আসসালামু আলাইকুম। যে কাজটি করলে পেঁপে গাছে জোড়া জোড়া পেঁপে আসবে, পেঁপের ফুলগুলো ঝরে পড়বে না, প্রত্যেকটা ফুলেই পরাগায়ন হবে এবং স্ত্রী ফুল আসবে বেশি বেশি করে। তা চলুন সে পদ্ধতি জেনে নিই। আমরা জানি ছাদ বাগানে পেঁপে চাষ করাটা অত্যন্ত কঠিন একটি কাজ, কারণ পেঁপের গাছের ক্ষেত্রে সঠিক পেঁপের জাত নির্বাচন করা অনেক প্রয়োজন এবং গাছের যত্নে সার ব্যবহার করতে হয়। যেই সকল সারগুলো গাছের জন্য অত্যন্ত প্রয়োজন, পটাশ সার, জৈব সার, গোবর সার, ইউরিয়া, এই সব সারগুলো সাধারণত গাছকে খুব ভালো রাখে, গাছে কোনো সংক্রমণ হতে দেয় না এবং গাছে ফুল ফল ভালো আসে। নিয়মিত পটাশ সার ব্যবহারের ফলে প্রত্যেকটি ফুলের থেকে পেঁপে আসবে অনায়াসে। প্রত্যেকটা ফুলেই পেঁপে হবে, আর এই পেঁপেগুলো যাতে পিঁপড়ে নষ্ট করে না দেয়, এই জন্য প্রতিদিন একবার করে গাছে হাত দিয়ে পেঁপের ফুলে এবং ফলে পানি ছিটিয়ে দিতে হবে। এতে করে পেঁপেতে থাকা যেই ধরনের পোকামাকড় আছে এবং পিঁপড়ে ফুলগুলো নষ্ট করে দিবে না, পেঁপে ঝরে পড়ে যাবে না। প্রত্যেকটি পেঁপে গাছেই কিছু না কিছু যত্নের প্রয়োজন রয়েছে। পেঁপের জাতের উপর নির্ভর করেই গাছগুলো বপন করার চেষ্টা করবেন। এগুলো আমি নার্সারি থেকে আনিনি, বাসায় পেঁপে আনা হয়েছিল। সেই পেঁপের দানা ফালানোর পরেই এইভাবে গাছ হয়েছে এবং গাছে এভাবে পেঁপে ধরেছে। পেঁপেগুলো শুরুর দিকে গাছে একদমই থাকতো না, শুধু পেঁপেগুলো পড়ে যেত। তো এই পদ্ধতিগুলো ব্যবহারের ফলে পেঁপে গাছে এখন পেঁপে এত সুন্দর করে বড় হতে শুরু করেছে এবং কোনো পেঁপে ঝরে যাচ্ছে না। প্রথমত নিয়মিত সার ব্যবহার করতে হবে, অন্তত মাসে 2 বার। দ্বিতীয় গাছে হাতের মাধ্যমে বা স্প্রের মাধ্যমে পানি দিতে হবে।